আরে কিসের মধ্যে হারাম দাদা দৌড় গোটা হইলে তুমি সরল সাহেব বাচ্চার বাড়ি থেকে দেন তার বাড়ি থেকে দেন বাড়ি কিসের মাপ সিদ্দিকের এমন বিচার করবেন যাতে বাপ মা এরকম যাতে আর কেউ না করতে পারে, এই সাহস না পায়। বাবা না জানি আমার পোলাটায় নাস্তা না খাইয়া আমার কথা চিন্তা করতেছে কেন সাহেব করা বিচার করবেন? মাইয়া তো পরে বউ তো পরে নাই যা করা করে বিচার করবেন জানেন। বাপের বাড়ি করে দিলাম মানে থাকতো তো বাপের ঘরে, ঘরটা বাপের নামে না, বাপের ঘরে বাপের বাড়ি করে দিলাম, নিজের পথ খুলে লাগবে, মৌজ মাস্তি করবে, আর বউলে একটু আনন্দ মৌজ মাস্তি করবে, পথ বালালে বালাই বাড়ি এই কিন্তু বল খালিতে বল সিন্দিক না কঠিন বিচার তুমি আমি আমার পোলার পোলার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইতে দিতাম কি শাস্তির ব্যবস্থা করতেছি? তোর শাস্তি দেখতে তোর লগের যত পোলাবেন আছে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা শিক্ষা দেবে। কেন সাহেব উচিত শিক্ষা দিয়ে দেন আরে, জানি ওরে দেখতে সবাই শিক্ষা দেওয়া যায়। চাচা সারা বাড়ি খুঁজে তন্ন তন্ন করে এলাম, কোনো হানি তোমার পাই নাই, তুমি এখানে একলা বয়ে রইছো, নাস্তা করবে না? এই যে তোমার লেগে নাস্তা লইছি। নাও চাচা খাও। নাস্তা বাবা না জানি আমার পোলাটায় নাস্তা না খাইয়া আমার কথা চিন্তা করতেছে আরে চাচা যে পোলায় বউয়ের কথায় তোমার জন্মদাতা পিতারে গাড়ে ধাক্কা দিয়া কুত্তার মতো বড় করে রাস্তায় রামাই দিছে, এই পোলায় না খাইয়া তোমার লেগে কাঁদতাছে, তুমি এটা বিশ্বাস করো? বাবা রে পোলাবান মানুষ ভুল করছে, ওর ভুল একদিন ভাঙবই, ওর ভুল বুঝতে পারবো। বাদ দাও। আচ্ছা চাচা বাদ দাও তো, তুমি নাস্তা করো। আর শোনো চাচা আমি ওই যেতেছি যাইয়া গাড়িটা লইয়া বাইরে দুইটা টিপ মারমু, জমার টাকাটা উঠেই আমি গাড়ি গ্রেস করেই আইতাছি। আজকে দুপুরে তুমি আমি আর আমার বাপে মিললে একলগে জোরে নামাজ পড়মু, ঠিক আছে? বাবা গাড়ি কয়টা? আমার গাড়ি একটা চাচা, আল্লাহ একটা গাড়ি দিছে, এটার উপার্জন দিয়া বাপ মায়ের লইয়া ডাল ভাত খেয়ে ভালোই আছি চাচা। মাশাআল্লাহ। তা বাবা বৌমা কোথায়? বৌমার দেখতেছি না। চাচা তোমার বৌমা 8 মাসের পোয়াতি, হ্যাঁ রে হ্যাঁ গো বাইতে দিয়েছি। মাশাআল্লাহ আল্লাহ যেন তোমার চান্দের লাল ফুটফুটটা একটা সন্তান দেয়, আমার পোলার মতো যেন ওই রকম সন্তান না হয়, ওই রকম সন্তান না হয়। থাক চাচা মনে আর কষ্ট রাখো না, নাস্তা করো, দোয়া করো আমার লেগে চাচা। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। আমি আমার বাপের বাড়ি করে দিলাম গাড়ি ধরিয়া, কুত্তার মতো ব্যবহার করছে আমার বাপের লগে। তুই আনা আস না কে? তুই কোন সময় আবি? কি করলি তুই? তুই আবি না মানি? আবি না মানি কি? তোর কথা শুনে তো আমি বাড়ি করে দিলাম না আমার বাপের। কি হয়েছে? তুই কি কাজ? আমার আমার আরে কইছি তো আমার বাপের বাসা আইব না, তুই আয় বস না কে? কিসে তোর বাপ মারা লিয়ে তুই আমার বাসায় আবি থাকতে? বাস কি তুই? রুমেই তো নাই, রুম আছে একটা আর একটা বারান্দা, কে কই থাকবো? কি কস তুই? আমি থাকবো বারিন্দায় আর তুই তুই তোর বাপ মালে তুই থাকবি ঘরের ভিতরে? হ্যাঁ এই মতলব করছ? আমি তো বিপদে পড়ে আছি। বউ তুই আয় পরে দেওয়া যাবে না, তোর বাপ মারে পরে নিয়ে আইস। আও কদিন বেড়ে যাও, কারণ টাকা থাকি দরকার নেই। হ্যালো হ্যালো হ্যালো
দেখছো লাইনটা কাটতে দিছে আমার তো বিপদে ফলাইছে বোর কথা শুনে বাপে দিছি গাড়ি ধরে নামায়া বাসা থেকে কি কাম রইলো বুঝতেছি না বউ এবারে কত কয়েছে খারাপ মিয়া কামটা তো বালাই করে লাইলা বাপের বাইর করে দিলে ঘর থেকে হ্যাঁ তুমি মিয়া বেশি কথা কও বাপের বাড়ি করে দিলাম মানে থাকো তো বাপের ঘরে ঘরটা বাপের নামে না বাপের ঘর দিয়ে বাপের বাইর করে দিলা নিজের পথ খুলে লাগবে মৌজ মাস্তি করবো আর বউলে একটু আনন্দ মৌজ মাস্তি করবা পথ বালাকে গলাই বাইর করছো তুই ভাই উল্টা পাল্টা কথা কইও না যেটা জানো না নিয়ে কথা কইও না আমার বউ রাগ করে গেছে গা আমার বউরে আমার বাপে জারুলে মারতে আইছে আমার বউ কইছে বাপে বাইর থাকলে আমার বউ ফিরাইব না বউ ফিরে আইবে না বউ তুমি দেখলে বেশি তুমি বাপেরে তুমি দেখলে না এই বিচার তোমার আল্লাহ কি করবে বুঝছো তুমি শোনো একটা কথা কই বাপের গাদ ধরে বাইর করে দিছো এই বিচার এই দুনিয়া তুমি পাইবা আল্লাহ বেশি কথা করবে আমি বেশি কথা কই ঠিক আছে আমি যাই যাও মিয়া আমি তো বেশি ভালো কথা কইলে বেশি কথা কই বেতসি খারাপ করে দিল হালাই চেয়ারম্যান সাহেব আপনার কাছে যেতে বলেছিলাম ভালো হইলো আপনাকে পাওয়া গেলাম। আচ্ছা কি করবে কও আমার ডিসি মিটিং আছে তারা আছে কি যে সিদ্দিকের বাপেরে গাড়ি ধরে নামাই দিয়েছে বাসা থেকে মানুষের কুত্তার লোক এরকম আচরণ করে না ওই বইয়ের কথা শুনে যা করছে চেয়ারম্যান সাহেব আর একেবারে কঠিন একটা সালিশির ব্যবস্থা করতে হইব। এই উত্তম খালিদকে বলে সিদ্দিক না কঠিন বিচার কেন আমি যখন ডিসি মিটিং যাবো আইসপি মিটিং যাই দেবো উপজেলা অফিসে কাজ আছে না রে অনেক মিটিং আছে দেখতে হইব এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এই মোবাইলে জানা দিব তোমারে তুমি দেখ না বিচারটা কেমন করি বাংলাদেশে যেমন এই বিচার দিকে পূর্ণ তার বাবার সাথে দুর্ব্যবহার করতে সাহস না পায় বাইর থেকে তারাই দিব তো বহুত দূরের কথা ঠিক আছে না সিদ্দিকের এমন বিচার করবেন যাতে বাপ মা এরকম যাতে আর কেউ না করতে পারে এই সাহস না পায় দৃষ্টান্তর কঠিন বিচার লাগবে কঠিন বিচার সবাই যাতে ভয় পায় করে পাইবা কঠিন কি রায় দিল দেখবে বিচার দিন যাই আমার একটু তারা আছে এই চল ওয়ালাইকুম সালাম সিদ্দিক তারে কইছিলাম না উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করবো দেখ তোর কি শাস্তির ব্যবস্থা করতেছি তোর শাস্তি দেখতে তোর লগের যত ফলাবেন আছে বাপ মায়ের সাথে ভালোভাবে ব্যবহার করা শিক্ষা দেবো দেখিস আর এই যে ব্যায়ামটা আছে পায়ের পাতার উপরে কয়েক সেকেন্ড আর এবং ইয়ে ডায়াবেটিস উপরে এই ব্যায়ামটা আছে এই যে কয়েক সেকেন্ড ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকার যে কোনো ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকার এবং শরীর সুস্থ থাকে জন্ম দিছে তোর কিলোমিটার মানুষ করছে তুই বোর কথা না তুই বাচ্চার বাচ্চা হেরেছে তুই না পারলে দেন আমার এখন তোর আমি 7টা দিন টাইম দিলাম চালিয়ে দিয়েছিলাম আমার কাছে এই 7 দিন টাইম দিলাম এই 7 দিনের মধ্যে তুই আর তোর বউ তোর বাবা গেছে বাচ্চা সম্মান ভাই জানবি হ্যাঁ আর নাইলে খবর আছে তোর শালিশ এমন কঠিন বিচার করলো তুই কল্পনা করতে পারবি না আমার বউ আমারে কইছে আমার বউ বাসায় থাকবো না আমার বাপা বাসায় থাকবে আমার বাপে আমার বউরে দেখতে পারে না প্যান্ডেল করে আমার বাপের আমি বাইকে দিচ্ছি আমার বউর দরকার আছে তোর কিন্তু আবার দিতাম আমি এত কথা শুনতে চাই না যেই বাচ্চার জন্ম দিছে এই বাড়ি তো তোর বাপের তোর বাড়ি তুই বাড়ি কিনছ বাপের বললে এখানে দেখবি 7 দিনের মধ্যে যদি তুই বাপ না আছে বউরে বাইক না আনো তোর ইমিউন বিচার করবো না কাম সারা করে ঠিক আছে এই 7 দিন কি কর দেন না দুইটা দেন না ব্যায়াম দোষ ব্যায়াম স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী চেয়ারম্যান সাহেব আমি সামনের দিকে যাই চল আমিও যাই একটু সোলা খাইতে হবে না ব্যায়াম গুছি অনেক পিটায় ও জুতাটা পরেন আরে জুতা মাইরা আমি টায়ার্ড হয়ে গেছি চল আমাকে তো দিলেন না আমি করে দিতাম আরে বেটা যা দিছি তুই ইয়াদ দেখবো তারপরে আসে না 7 দিন যদি মাপ না চায় আমার ইজ্জত আছে না চেয়ারম্যান তুই জুতা পরে চল
আমি পশ্চিম ম্যানকে চিপাই বাপে বাসা থাকলে বউ হইব না বুঝতেছি না কি করবো বউ তো অনেক আইতে চায় না চেয়ারম্যানটাকে আবার জুতার বাড়ি দিয়া 7 দিন সময় দিয়ে দিল আমার নামে সালিশ বহাইব মান সম্মান তো সবই শেষ কি যে করি বুঝতেছি না 7 দিন ধরে কাজ হইবে না আর ভালো লাগতেছে না বুঝলাম চেয়ারম্যানের বিচার ডাকছে বুঝলাম না আমার বিচার আল্লাহ করবে বাপের বাড়িতে দিছো বিচার করবে চেয়ারম্যান জুতার বাড়িও দিতে পারে আবার জুতার মালা আবার আইতে পারে যাও জুতার মালা দিয়ে আবার ঘুরাই নি ভাই তুমি যাও তো ভাই মন মনে ভালো না, তুমি যাও এটা ফালতু ফালতু কন্ট্রাক্ট আমি বলছি মান গেছি ভাই জুতার বাড়ি একবার খাইছি আল্লাহ জানে কপালে কি আছে দোস্ত সিদ্দিক তোরা মনে করছিলাম সবার চেয়ে তুই আলাদা বুঝছস তুই খুব ভালো তুই সবাইরে ছাড়াই গেছস তুই বইয়ের কথা বাপের মাইনা ধরে খাইয়ে দিলি দোস্ত আমার আমার একটা কথা আছে দোস্ত আর ধর বেটা তোর লগে কোনো কথাই নেই বেটা তোর লগে কথা কইতে আমার ঘৃণা লাগে বেটা খারাপ চেয়ারম্যান সাহেবকে জানাইছি দেখি চেয়ারম্যান সাহেব কি ব্যবস্থা করে তোর লেগে দোস্ত আমার কথাটা শুনবি না তোর কথা কি শুনবো বেটা তোর লগে কথা কইতেই তো ঘৃণা লাগে বেটা তুই একটা ফালতু বলায়েন বেটা ফালতু হেৎ। আল্লাহ জানে কপালে কি আছে বোর কথা উন্নত দিছি বাপারে বাসা থেকে নামাইয়া ডাকতে সালিশ কিছু ভাল লাগে না যাই হ্যালো হ্যাঁ কি আচ্ছা আচ্ছা সালিশের তারিখ পড়ছে সামনে শুক্রবার আচ্ছা ঠিক আছে আসরের পরে আচ্ছা 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 5:30টায় ঠিক আছে আমি সব লোকজন নিয়ে চলে আসবো নি ও কি সিদ্দিকে বড় রাখতে বলোকে আচ্ছা আচ্ছা মূল ভিকটিম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সমস্যা নাই আমি সবাই নিয়ে সময় মতো উপস্থিত হয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে সিদ্দিকা এবার তুই বুঝবি বেয়াদবির কি ফল হয় চাচা একটা খুশি সংবাদ আছে সামনে শুক্রবার শালি ডাকছে চেয়ারম্যান জানাই দিছে আমাদের বুঝছেন সিদ্দিকের বড় উপস্থিত থাকতে হইব আমি সিদ্দিকের জানাই দিব মনে বাবা বাদ দাও না এসব বাদ দাও আমার পোলা ছোট মানুষ ভুল করছে বাদ দাও এসবের দরকার নেই সালিশটা কোনো দরকার নেই বাবা আর কি কস চাচা ওয়াই তোমার লোক এরম বেয়াদবি করলো ওয়াই বাপের রে গার্দারটা দিয়ে বাইর করে দিল বাসা থেকে ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইব যাতে আর কোনো পোলায় এইরকম বাপের লাগে করা সাহসী না পায় বাবারে এত কিছুর কোনো দরকার নাই কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমার পোলা ভুল করছে এক সময় ভুল ভেঙে দেব বাদ দাও বাবা বাদ দাও আমি কি চাচা আমার লেগে কিছু করতেছি তোমার লেগেই তো করতেছি ঠিক আছে আচ্ছা থাকো তুমি আমি গাড়ি লিয়ে বাইরেই ঠিক আছে ঠিক আছে যা ভালো মনে করে করো আল্লাহ আমার এই পোলারে অপমানের হাত থেকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ রক্ষা এই তোমরা তো সবাই আসছো হ্যাঁ সবার কথা তো শুনলাম বুঝছো কিন্তু আসল ভিকটিম সেই তো আছে না এই ভিকটিম কই চেয়ারম্যান সাহেব আসল ভিকটিম এটা আবার কেডা এটা তো সবাই এইছে আরে, আসল ভিকটিম চিনিস না ওর বউ লেগে দিয়ে ওর বাবার বাড়ি থেকে বাড়ি করে দিছে আর বউ আইছে এই জায়গায় হ্যাঁ আর আইছে চেয়ারম্যান সাহেব চিন্তা করছেন এই সিদ্দিকের বউ কত বেয়াদব করে বেয়াদব আপনি সালিশ বিচার ডাকছেন তারপরও আহে নাই আপনার বিচারে মনে করে অমান্য করে বেয়াদবের করে বেয়াদব চেয়ারম্যান সাহেব এই দুষ্ট বউয়ের কথাই তো সিদ্দিকে গ্রেফ করছে সবচেয়ে বড় খারাপ হইলো আর বউ চেয়ারম্যান সাহেব বউ হইছে পরের মাইয়া ও তো তোর আপন ছেলে চাচার আপন ছেলে ও সামনে দলের বউ কেমনে বাড়ি করে ও কড়া বিচার করবেন কঠিন বিচার করতে পারে হাই হারাম তোর বউ আয় নাকি
চেয়ারম্যান সাহেব, আমি কি কমু? আমার বউ খালি সারাদিন কারোর সাথে প্যান করে। আমার বাপে বাসে থাকলে বলে ওই বাসায় থাকবো না, আমার তালাক দিয়ে দিব। আমি কি করছি? আমি কি করবো? আমার বোনের দরকার আছে, বাপের বাসাতে নামাই দিচ্ছি। এই বাড়িটা কার? বাড়িটা কার? কার বাড়ি গো? কত হচ্ছে রে? এটা তো আমার বাপের বাড়ি। এই তোর বাপের বাড়ি থাকো, তোর কি বাড়ি কেনার ক্ষমতা আছে? বাপের বাড়ি থেকে বোর কথা হইলে তুই বাপের এখানে একদম আমার একটা কথা, পড়া পোলাবার মানুষ বুঝে নাই। আমি আমার পোলার বোর পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইতেছি। দেখ তোর মাফ করে দেন, চেয়ারম্যান সাহেব, মাফ করে দেন। ভাবছি দেখ তোর বাপ কান্দা আমার কাছে মাপ চাই তোর লেগা আর তোর বউয়ের লেগা। চেয়ারম্যান সাহেব, আমি কি করবো? আমার বাপের এলে আমার বউ সারাদিন খালি প্যান করে। এই তোর কি কোনো মুরুদ আছে রে? একটা বাড়ি কি মুরুদ আছে তোর? আছে? বাড়ি করতে করবো, বই তো ঠিক মতো চালাইতে পারি না। বউ চালাইতে পারে না আর বউর কথা বাপের বাড়ি করে দেবার থেকে হলো বুট তোর। এই তোমরা কি কো? এটা কি কথা মনে? চেয়ারম্যান সাহেব, তোরা বিচার করবেন, মাইয়া তো পরে, বউ তো পরে মাইয়া, করে বিচার করেন জানেন। চেয়ারম্যান সাহেব উচিত শিক্ষা দিয়ে দেন ওরে, জানি ওরে দেখে সবাই শিক্ষা দেওয়া যায়। চেয়ারম্যান সাহেব এমন বিচার করবেন নেক্সট টাইম যদি আর কেউ না করে সাহস পায়। চেয়ারম্যান সাহেব, আমার মাফ করে দেন। তোর কিসের মধ্যে হারাম দাদা বউর কথা হইলে সরল সহজে বাচ্চার বাড়ি থেকে দেন, তোর বাড়ি থেকে তার বাড়ি কিসের মাপ? মাফ সাহেব, বাপের কাছে হবে, বাপের কাছে মাফ হবে। আব্বা আমার ভুল হয়েছে, আব্বা আমার মাফ করে দাও আব্বা, আমি বুঝতে পারি না আব্বা, আব্বা আমার ভুল হয়েছে আব্বা, আমি আমার বউর কথা শুনি না আব্বা, আমি তো তোমার লেগে অন্যায় করছি আব্বা, আমার মাফ করে দাও আব্বা, আমার মাফ করে দাও। আমি বুঝতে পারছি তোরা পোলাবার মানুষ, তুমি আমার মাফ করছিস কও? আমি মাফ করে দিচ্ছি বাবা, আমি মাফ করে দিচ্ছি। যা চাচা আমি মাফ করে কিচ্ছু দাও। মনে করি নাই, কারণ পোলাবার মানুষ তোরা ভুল করতেই পারে। বাপ কারিকা বেটা দেখ, বুঝছো? বাপ কারিকা। ওর বাবা, আমি তোর মাফ করে দিচ্ছি। মাফ করে দাও আব্বা। আমি তোর মাফ করে দিচ্ছি বাবা, আমি তোর মাফ করে দিচ্ছি। দেখ বেটা সিদ্দিক দেখ, দেখছস? দোস্ত আমার মাফ করে দিও। হ্যাঁ সুলতান ভাই মাফ করে দিও। দোস্ত আমার মাফ করে দিও দোস্ত। ঠিক আছে, বাপের দেখে রাইস। ভাই আমার মাফ করে দিও ভাই। তোমার বাপের দেখে রাখো। ঠিক আছে আব্বা, চলো। এই এই নাটক ফটো কান্দা দিলে লেগো যা বেদলে যা বাপরে। আর শোন তোর বউ আইলে আইব না আইলে না আইব না আইলে তোকে আরেকটা বিয়ে করবি কিন্তু আর কোনদিন আমার কানে আহে না তোর বাবার প্রতি কোনো বেয়াদবি করছ। এই খেলেন না আজকের থেকে এই আমার বাড়ির দরজা আমার পরিষদের অফিস তোমার জন্য খোলা। যদি সিদ্দিক তোমার কিছু কয় আর বউ তুমি খালি একবার খুঁজবে সাথে সাথে এসে পড়বেন। ওরে কি রে মনে করে দিবি হ্যাঁ। ওরে আনালো আমার অ্যাসিস্ট্যান্ট দেবা হ্যাঁ। ওরে মানুষ বানায় ছাইড়া দেবো বুঝছো? চলো, যাও যাও এই টিউশনটা ফোন আব্বা চলো। এই টিউশন যখন যেতে পারে মিটিং আছে তোমার করে যাও চলো। এই চল তো যা আমার ইংলিশ দিছে বুঝতে চেয়ারম্যান সাহেব আমি একটা গোপন খবর জানি আপনার। কি গোপন খবর? কুমু গোপন খবর কার? আপনার আমার কমুনি যদি অনুমতি দেন কি তো তুই হালা কি করবি? আপনার পোলাও বলে আপনার বাইর থেকে বাইক করে দিছিল। এই হালা বুঝালা এই তুই এই কথা করে গেছিস এই আমি জানি তো। তুই তো আমার এই লোকে টাকাছে জানি না যখন ফালাইছো ইজ্জতের ব্যাপার না আমি চেয়ারম্যান এলাকার বুঝছি তো। তা আমার মুখটা একটু বন্ধ করে দিয়ে। কুচি দিবি তো আমারে কোন এই যে কদিন আগে যে জ্বর এলো না অন্য এলো না টিনের বরাদ্দের লেগে দিছি তোরে একটা পান টিন দিয়ে তুমি কিন্তু মুখ তৃতীয় কোনো কাম যেমন না জানে দুই বোন একদম দাবি ঠিক আছে তো এই কথা কাক পক্ষী যেমন না জানে আপনার আমি ছাড়া কেউ জানবো না। আমার একটা সম্মান আছে না চলেন চল ধীরে ধীরে চলেন দিতে দিতে কি